হ্যালো, এ হনো, ওই দুলো ভাই আর বাইকনি দুইটি লইয়ে যে তোমার বাপের বাড়ি আইছি। এখন ওরা তো মামলার ওয়ারেন্টের আসামি, এখন এ জায়গা তো বাধ্য হইয়া আওয়া লাগছে। আর ওরা যে এই তোমার মোর হরবরি যে আছে এই কথা জানো কেউ জানে না। আর তোমার তো আবার ভালো একটা রোগ আছে, পেটে কথা পাচ্ছে না। খবরদার খবরদার, এই কথা যেন কাক প্রকৃত আলাপ না পায়। আমিয়া, তুমি একটা জ্ঞানী গুণী মানুষ হইয়া একটা আহামকের নাম কাম হাল্লা কামে কে আব্বা, উল্টাপাল্টা কিছু হয়েছে? উল্টো পাল্টা আর কি হইবে? তুমি নিজে থাকার জায়গা নাই, কেডি পেলো বর্গা? বিষয়টা আসলে বুঝলাম না আব্বা। বোঝো না কা, বোঝো না কা? তোমার যে হতাগুষ্টি লই মোর বাড়ি ওরছো, মোর বাড়ি কি নোংরখানা বানাইছি? আপনি রাগারাগি হইলেন না। ওরা 3 বা পয়সা খায়, বগাই ছোটেন না এক ছোট। হ্যাঁ সারা বাইক নেয়া, হ্যাঁ আত্মীয় স্বজন হালাম হুকুম ভাই আর দুলো ভাই তো আসি। বাইক নেয়া দুলাভাই, দুলাভাই তোমার দুলাভাই, মোর কি দুলাভাই? 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ ঠিয়া মোর ঘরে ভাত খাইবে? বাপু মুই খাওয়াইতে পারবো না, আর দেখো কমে খাওয়াইতে পারো। বিপদে পড়িয়ে পলাইতে আইছে, হ্যাঁ স্যার আত্মীয় স্বজন হালাইবেন কই? দরিয়াই যে রাহা লাগবে এমন কথা না। এই কয়দিন খাইছে ভালো কথা, এখন যদি খাইতে হয় তাই আমার টাকা দেওয়া লাগবে। আপনার কথায় যুক্তি আছে, তাই একটু ওগুলোকে একটু আলাপ করে দেখি কি করা যায়। এ দেহিটাই বুঝি না, যা কইছি কইছি, যাইয়া আগোটা যাই কও, যাও। মানুষের বাড়ি আইয়েও শান্তি নেই। আমের বড় পোলা একটা দিনও পাও দুইয়ে ঘুমায় না, ওই বিছনে কেমনে পিঠ দেয়। তুই বাসো না তোর ঘুমের লইয়া, আর আমি যেখানে করবো আল্লাহ বিলে এই বুড়া হলে এখন হ্যাঁ থুইয়া আমি এখানে এবারই ওবারই টাক খাই। আমের এই কথাটা শুনিয়া আমার লজ্জায় এখন চোখ বুঝ যায়, কিন্তু কিছু করার নাই। কবি নীরব। কে পোলাফান দিয়ে কি আমার সুখ শান্তি করার অধিকার নাই? কোন বলে আমি ওদিকের দেখান? এই যে এত আকাম কুকাম করিয়ে আইছি, আমি শাসন তো করেনি নাই, বরং আমিও যাই মোগুলোকে জাগুর দিয়েছে। যা কইলি কি আর কমু, আমারও খেলা আছে, আমি সময় মতন দেখামো। ওই আমের দ্বারা যে কি খেলা আছে জানাস? কি হারো 2 বাপুতি জমি জায়গার কালি করো? তুরুক দেওয়ার নিয়ে কথা কইবেনছেন, একুলে মামুর হৌরে হে ভাত দেয়, হে ভাতে মগো পেট ভরে না, এদিকে আমের কোনো খেলা আছে? আমি এক ফিরু কিছু কইছেন? তোর পেটে গেছে কি? তোর পেটে কি নাও গেছে? না হয় তুই একটু আনে মানুষ যে পরিমাণ ভাত খাও তোর ওজনের চাইতে বেশি। এখানে আইসি আমরা পলাইতে, এখানে কি আমরা পিকনিক খাইতেছি না? তুই বড় জাতি এসো, খালি নাড্ডা ঠিক তুই। হ্যাঁ বুড়ো মেয়ে কোনো কথা কেন? এখন এই বাবলা নিয়ে সারান দিয়ে দিয়েছে, এই বুড়ো মেয়ে বলো তা ভালো। আগের না বাপ বলাই মজা হয়নি, মেলা পুরনো হয়ে গেছে, ছোট কালো গুনে বলাই তো। ওই বাজে কথা আমি বাদ দেন, এখন ওই কামের কথা কন। চেয়ারম্যানের লোক কি হের পর আর আমের লোক কোনো কথা বললে এই দেখেন না চেহারা সোয়ার এখন সব দুলমেটি দিয়ে গেছে পলাইতে মানের বাড়ি। চেয়ারম্যানের লোক কথা হ্যাঁ ওইবে না, তোকে 2 বাপে যে টাহা নিয়েছো বাঘের বাঘ, এই টাহা জোগাড় করছো সালিশিতে কিন্তু এই টাহা দেওয়া লাগবে। আমি একটুইলি যে খালি 2 বাপ করেন, আমি কি মগো 2 বাপের বাইরে কেমরা 3 বাপ থেরি না? 3 বাপ তুমি কইলে তো আর হইবে না। আর মামলা যেহেতু খাইছি এক লাগে, মামলা যে কয়দিন চলবে সেই কয়দিন মনে করো মোরা 3 বাপে, হের বাইরে মোর কোনো বাপ বাড়ি পরিচয় লাগবে না। যার পথে দেহ এখন হনো ভালো কথা, ওই যে সোরা টাহার ভাগ খাইছো, তুমি খাইছো, আব্বাই খাইছো, এই টাহাটা আল্লাহর হস্তে সন্ধ্যার ভিতরে আমার হাতে দেবা। কারণ সালিশির মধ্যে বইয়া হাগের ভাইলে কাটে ভাতের ভাইলে কাটে এত বিশ্বাস যাইবে না, কিন্তু এই সময় কিন্তু নাই। মোর টাকা পয়সা নাই, ওই কি দিয়ে দেবো টাকা? ওই এক জোড়া জোতা কিনবো, হেয়ে কিনতে পারি না। টাহা নাই ইয়া কইলে তোর মানা যাইবে না। এ তোর ডে নাই টাহা, এই ভূগোল তুই মরে পড়াও। তুই বাড়িতে টাহা চুরিয়ে নিয়ে তোর হর বই নিয়ে ওতা বানাও, হয়নি বলে তোর হরের ডিগুন দিয়ে 1 কুড়ে জায়গা তুই কওলা হরছো, বোঝো কি খবর রাহি না? আরে বাঘের টাহা খাইছো, কারে কি খেললি? শস্য আলু পচা রক্ত খাইছো? টাহা সন্ধ্যার মধ্যে দিস, নাইলেন পুলিশ আইন না তোকে দোনো বাপ পড়তে এবার ধরা মনে এইবার আমি হাইকোর্ট দিয়ে যাবি নিল। এবারটা তোকে খবরটা কি? তোরা কি এই মামলার ইতে পলাইতে আইছো
না বিয়ে বাড়ি আইছো কোনটা আমি তো বুঝি না কিছু। মই আইছি পলাইতেন ওরা দুই বাপে কি আইছে এটা অগর আপনি জিগেই দেন কত হইলে মামা মুই আপনার কথার বাইরে জীবনে চলিও নাই আর চলার ইচ্ছাও নাই। আমি কদ্দূর আপনার ইজ্জত সম্মান করি আপনি জানেন না বাবা। আর আরাম গেলে ওগুলো আমি বিশ্বজিৎ গেলাম। এখন এই অত মিডিয়ার কথার দরকার নাই, টাকা দেওয়া লাগবে। কিঠিয়া কিঠিয়া বোঝো না? আইসো পলাইতে মানের বাড়ি খাও, কয়দিন মানুষের মাগ না খাওয়ায়? হ্যাঁ এই নিত্য মরার কেউ মারি দেয়? এখন মোর হরু কইতেছে হার বাড়ি যদি থাকতে হয় খাইতে হয় টাকা দেওয়া লাগবে। হ্যাঁ যে মোটা চাউলের ভাত খাওয়াই হাতে আবার টাহাও আইসি হাত পা সাইড দিয়ে লইয়া টাহা আছে মগর দেখেন আব্বারডে থাকতে আর তোমারটা থাকো তোমার বাহাটে থাকো ওটা আমার জানার বিষয় না। আমার হৌরে এখন বর্তমানে হুদা হইলে পানি জাল দিতে আছে, টকবগাইও ভরতে আছে। আর তোমরা যদি টাকা দেও হেলে হে এখন ওই পাইলে চাল ডালবে, আর না দিলে তোমার কপালে বাদ ধরবে না বাবু, আমি সরাসরি কই দিলাম। মুই কি কমো মোর এমনি দোষ। টাহার কথা শুনছো না? টাহার কথা হলে বোবার সাধু খুরলাম বাস সরিয়ে যায়। যাই হোক এখন এক মরছি শীতে আর এক মর ভাতে দরকার নাই। ওই হোটেল মালিকের কইন টাহা দিমু হলে কিন্তু ওই মোটা চালটা পরিবর্তন করে চালটা যেন একটু সেহন দেয়, গলার দিয়ে নামে না অত মোটা ভাত। ও আচ্ছা ঠিক আছে, টাকা যখন দেবি তাহলে মুই মোর হৌরে কই যে হেলে এখন ওই চাউল ইতে দেন পাইলে দেন। তাহলে মামু আমের হরবরি হলে আমের কোনো বুদ্ধারি নাই? মামুর পোদ্দারি কি? মামু হইলে পরে পরের গরু আর নূর মোহাম্মদের আতাল। লাশ সরম সোহে থাকা দরকার। ক্যা এই যে একটা সপ্তাহ খাইছো খাইছো কি? হ্যাঁ মামু যখন একটু জাগে ভাড়া দিয়ে কথা কইছে তাই আজকে দুহরি হলে আর ভাত বন্ধ। হয় বুঝছি মামু এখন মগু দিয়ে ব্যবসা শুরু করছে। এ কুদিছে এ তুই কি কইলি আই? এ তুই এত চ্যালেঞ্জ হরো কি লিগা? আর তুই যদি এরকম হরো হ্যাঁ এখানে কিন্তু থাকতে পারবো না বাবু, আমি সাফ সাফ কই দিলাম। এ তুই এত পোদ্দারি হর খায়? এ মামু আমাকে মুরব্বী নাই থাবর মারিয়া একাল দাঁত পাহাইয়ালাম। ভালো করে বুঝেই ক মামু হলে বেয়া দেবো আপনার কোন সময় সম্মান দিয়ে কথা কয়? আপনি আড়েন লন দেখলেন হোটেল আলাগ বাড়ি যাই না। ও মানুষটা কি এতটা মানুষ কতবার ওজনের কথা কয় তুই হিসাব করছো? ও তোমার ওজনের চাইতে ভাতও খাই বেশি। মুই তো ভাত খাই এত কয়টা ভাত অনুসারে টাহা দেবো। আব্বাই কি করেন? হ্যাঁ টাহা দেন। ফাইজলি আমি তুমি তো মোতালে। আচ্ছা তুমি আপাও দাও ঘুমাও কা বিছনাটা হরছো কি তুমি দেখছো? খাতা দুইয়া লাইবেন সপ্তাহ অন্তর খাতা দুইয়া লাইবেন। মগো আকিনুর তো এই হরে হে প্রত্যেক শীতে একসের খাতা দুইয়া দেয়। আর শীতকাল ফলে পাও পানিতে শুয়ান যায় না, হারবাই যেন পুরিয়ে ওঠে। আর খাতা কাপড় ধোয়া লাগলে আর ধুমো আনে আর দেখ আনে। জামাই কিছু আলাপ করছে? বাপুরে এতদিন খাইছো আত্মীয় স্বজন হিসেবে খাইছো ভালো কথা, কিন্তু এখন আমি টাকা ছাড়া খাওয়াইতে পারবো না। আপনার তো দেই সবই লাভ। ভাত খাই আপনার ঘরে, টয়লেট হ্যাও করি আপনার ঘরে, তাই এখন আবার টাকাও দেওয়া লাগবে। মোরা তো আর কিছু লইয়ে যাইতে মনে সবই থইয়ে যাওয়া লাগবে। হয় তাহলেই বর্মে সত্য কথা কইছে। তুমি তালই বলো কোন রবিদে? হ্যাঁ না মামুর হালি যদি আমাকে বেয়াই নয় তাহলে আপনি তো তালই হন ছোট মেয়ে তো ঠিকই। এ বেটা এ আমাকে না কথা কথা পাইছি তুই আয় হে হে তোর তালুই হয় বেয়া তো জানো রাবি জানো না কিছু না। এবে আই পোলাপান মানুষ রাবি তো ওরা বুঝতে পারে না, ওরা বুঝতে পারে না। কি আচ্ছা সব বলো আর উনি কয় বে আই পোলারা কয় তালই একে কি বলদের মাংস না? আব্বা আপনি তো রাবি দাও লইছেন চাষা ওই কেস মামলা খাই রাবি দাও লইয়ে লাইছি। আপনি যেমন চাষা হন এইটাই হপাই পাইছে দিকে আইছি হপাই। তবে না কতক্ষণ বলে চাষা কতক্ষণ বলে তালই এটা বলদের বংশ হয়েছে। এ দিল ভাই এ আপনি পেশা জান দিত আব্বা ওরা বুঝে না, আল্লাহ রাস্তায় মাফ করে দেন। আচ্ছা এ বোতালে ভাই তুই হ্যাঁ রে হ্যাঁ কি বলো তোরা রাবি টেবি কিছু বোঝো না? হ্যাঁ আর দুলো ভাই আপনি হইলে একটা বড় বড় আপনি হ্যাঁ রে বেই বলেন কেমনি? আমার যদি শ্বশুর হয় তাহলে আপনার কি হয়? আপনার তালুই হয় না? আর তুই তোর অবস্থা কি? হ্যাঁ তুই হ্যাঁ রে চাষা বলো তোর রাবিতে দাদু আল্লাহ আমার বিপদে হালাইছে। আল্লাহ যেন এরকম কেউ আর হালাই না। আমি হ্যাঁ জিকিয়া কমাইতে যাই। এত চিন্তা করেন কি? চিনতে হরি বেড়া সোনার ডিম পাড়া আস কেউ আচ্ছারা হরে কেউ সুত লাগায় আখি নুরদি একটা কাম গড়াইছে
ওই খালেক কবিরাজের পোলা খায়রুল্লের পিছে দিয়েছে রকম পিটাইছে শ্যামলাটা জম্মের ভালো আর এক সেট টাকা তুমি তো জানো না ওর সম্পর্কে ভাই না লাগে তোমারও কিছু দেখতে পার মূল্য দেহি যাইয়ে দেহি কি অবস্থা কোনো কায়দা কারণ করিয়া গোসে মাঝে হাত দিয়ে জানতে পারিনি লও এটা মনের মধ্যে একটাই আশা যদি মনে করো একটা আসামি ধরাইতে পারতাম বেটা তোর এত ক্ষমতা তুই পারো না একটা আসামি ধরাইতে আরে মাম ধরা পড়বেন এত চিন্তা করেন কে সারা দেশে লোক লাগাই দিছি একদিকে পুলিশ একদিকে আমার লোক আর একদিকে আমের মই মামু যাইবে কই কাম হই করছি আকিনুরের ফোনটা লইয়েছি এই মোতালেবকে ফোন দেয় নেই ও ফোন দিলে মনে করো জানতে পারবো আসলে ও কমনে আছে হয় মোতালিককে ফোন দিয়েছে একদম চুপ চুপ কোনো কথা কবা না কোনো কথা কবা না হ্যালো আকিনুর, কেমন আছো? ভালো আছো? ওই মনু কেমন আছে? ছোট মনু রে খেয়াল রাখো, পেটটার যেন ভরে। গত বিগত গেলাম যাইয়া মাঝে ভোলাটার একটু দেখতেও পারলাম না, হেডাই বলে বেয়ারিং এর গাড়ি লই একসের দৌড়ে দৌড়ি হরে। খেয়াল টেয়াল রাখো, কি কষ্টে আছি বুঝেই করতে মুনা উড়ো ফাটিয়ে যায়। মামুর ঘর বেরিয়ে উঠছি, হেবাটা হইলে দুনিয়ার কিচ্ছ মাপিয়ে মাপিয়ে বাদ দেয়, জেলখানার চাইতেও খারাপ অবস্থা। সিঙ্গেল একটা খাটে 3 বাপ পুঁতে ঘুমাই, আব্বাই মুই আর ছোট মেয়াই। ভাত খাওয়াই ফের উড়াইলের মূল, হ্যাঁ খাইয়ে ছোট মেয়াই ফড়াস ফড়াস সারে একসের বুঝাই যেন বাঁশের গিরে ফাড়ে। কোটা গন্ধে থাকবা ঘরের মধ্যে, হারবার পাতলা এক কম্বল দেয়, রাইতে অতে শীত মানে না। টানাটানি হরি বেঞ্জাল উঠে কাপড় আনতে পাড়দারে যায়। এই অবস্থায় আছি, কি করমু আর। আকিনুর মোর একটু সুমা দিতে পারো? সুমা? হ্যাঁ দিতে পারি, তুই আকর আমার বাবার গুরমুনিটা তোর টাকার মধ্যে ধান দেয়। আব্বা কেমন আছেন? এ সোরালা এ তুমি আব্বা বলাও কায়? আবার রাবিক রান তাহলে তো মনে হয় সবই শুনছেন না? তুই তোর মামুর হরবরি দিয়ে করছো, থাক আমি আইতেছি। না আপনি আইয়ে পাইবেন না, এর আগে মোরা নিখোঁজ সংবাদ হয়ে যাবে। পাইনে না পাই হেডা দেখ মনে আলাপালায় ফোনটা কাটিয়ে দিস। দরি দিয়ে খাইলে আমরা মারা এখন। আরে মোতালিপিয়া উজা গাজী মোতালিপিয়া তোর তেলিয়া বান্দর ভাই কমে পলা এটা দেখ মনে ওরছে কমে জানো কমবে আর মামুর হরবরি উঠছে যাইয়া কি কর ওরে 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 আইজ রাইতেই পুলিশ দিয়ে ধরাম। আর কি পুলিশ দে লন এখন যাই তোর মধ্যে ল ল লন আমার সেনের নামে। এই সেইটা ভাইয়া কি জানি কি জানি কি জানি আমরা জানি কি জন্ম গো জানি কি। ও না 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 কি হচ্ছে কি কি হয়েছে শিখেই দেখ। এত হচ্ছে কি? কে আমি জানেন না, মোর ঘুমের মধ্যে একটু আড়ার অভ্যাস আছে। মুই আটটে ঘরের মধ্যে উঠে গেছি, আবার তো মোরে দরিয়া এই মাছ শুরু হচ্ছে। ওরে জোলা কি কম আপনার এ রোগাল হইলে মগো দাদার হাইয়ে ফার্স পাইছে হইলে মগর বাহে হাইডে পাইছে। কারণ ওই ঘুমের মাথালি আব্বাই আরো আটটে জেমে মনে কয় হেমে যায়। আইছে চোরের সাক্ষী মাতাল, তুমি তো ঘরের মধ্যে হাট রাইতে দেই নাই আমি। হ্যাঁ ওইতে পারে, আপনি বুড়ো মানুষ মিথ্যে কথা কারণ আপনারা মিথ্যেবাদী সাব্যস্ত করবো না। ঘুমের মাথালি আমি বেখেয়ালে 2-1 ফিট যাইতে পারি। তাই যাই হোক, এখন কথা আপনার লাগে বাড়াম না, আব্বাই কমবে। আব্বাই কমবে তোর তোর খবর দে কাম আছে। আরে আব্বা পাবেন পরে, এই 3 দিন খাইছো, এই 3 দিনে টাকা দে, নাইলে আজ দুপুরে খাওয়া বন্ধ। ওরে বাবা রে, আমরা দুধের লোক তো খাবো না, আপনার তামনে খাইবেন। পুলিশ আইতেছে, আমরা দেখছো ওই বেড়া হলে না সিনে সিরিয়া পুলিশ আইতেছে তোর তোর হেন লয় টাকা দিয়ে যাও। কিটা 3 দিন খাইছো টাকা দিয়ে যা, পুলিশ পুলিশ আমি দেখবো না। দেখেন কারে বা না ভাঙার দুল ডলে বেড়া হাটে দিই। আমি খারাও দি খারাও তুমি এত রাগ কি লেগে কদি রাগের বুঝতে খন্দ হয় না। না রাগ না, রাগের কি আছে, কাল লাগ রাগম।
রাগ হইছো এটা আমি বুঝছি। হনো, ওরম মানুষের জীবনে ওরম দুর্ঘটনা বহুত ঘটে, আমারও ঘটছে, ওগুলা মনে রাখো না। আর ওদিক খবর আনছো, তোমার যাবার সময় তোমাকে বাড়িতে বিশ্রেই গেছি, লই যাইছিলাম ওই মোতালিক ওরা 3 বাপ দিয়ে ওর মামুর হোর বেরিয়ে উঠছে যাইয়া, হ্যাঁ গেলাম লড়াই আইছি, পাই নাই। এতেরাও আবার সময় আইছি হন্দা। হনো বাবা, আমার প্রতি এরকম তুমি এককাল নিষ্ঠুর হইও না, আমার অর্ধা গাঙ্গে নামাইয়া তুমি উঠতে যাইও না, হেলে আমি ডুববে মরমু। বাড়ি গেলাম তোমাকে, হ্যাঁ কইতে আছে পোলাডায় ভাত পানি ঠিক মতো খায় না। হ্যাঁ এটা তো আমিও দেখলাম, সোহে উবেই গেছো এককালে। কি ভাত পানি খামো, কার লাগে খামো, যার লাগে খামো হেই তো মন না। না তুমি ভুলে আছো, আর তোমারই আমার হইলে কেমনে, আমার হইলে আমার পিছিয়ে দিয়ে ভিড়ে তেরতে পারি না, সইতে পারি না কিন্তু কইতেও। হনো বাবা, তোমার তা তোমারই ঠিক করে লওয়া লাগবে। ঘটনা হয়েছে ওই মাইয়েটার ছোটকালে একটা বজদিন লগ লইলে, ওই বজদিনটাই মাঝে মধ্যে লড়াই ওরে। তোমার দ্বারা ভালো ফহির আছে, ওর একটা নাও আন দেওয়া লাগবে, তুমি একটু দেখো বাবা। ধর মেয়া ওইসব ওই বন্ডা মিশন ফয়ের ময়ূর বাদ দেন, আর আপনাকে ওই পাগলামের মধ্যে আমি আর নাই বাবা। তুমি রাগ হইও না মনু, তুমি রাগ হইলে আমি যামু কই বাবা কও। তুমি হনো আইজ হইতে আমার বাড়ি যাই থাকবা 15 দিন, 15 দিনের মধ্যে তুমি ঘরের মধ্যে কোনে, তুমি বাইরেও নামবা না। এখন একটু লও বাবা, যাইয়া ওই মনে করো আখিনুর তোমার ভাত বাইরে দেবে, আমি দরকার হয় তোমার তালের ভাত দিয়ে বাতাস করমু। তুমি জন্মের ভালো বাবা, তোমার টাহা আছে অনেক। করেন চাচা, আপনি মুরব্বী মানুষ, আমরা কি কম। এই যে মনে করেন ফেসবুকে যে কত সুন্দর সুন্দর মাইয়ের আমার মেসেজ দেয়, আপনি জানেন? ওই রিপ্লাই দিনে, কি লেগে রিপ্লাই দিনে? এই আকিনুর ওই সব ছোটকালের প্রেম, আর আমি বলতেই পারি না চাচা। আনাইলে এই মাইয়েরা যেগুলো রিকোয়েস্ট পাঠায় আর যেগুলো মেসেজ দেয়, হ্যাঁ মনে করেন চুল একটু লাল একটু কালা, এবার পাত্তা দিলে চাচা। আমি জানি তুমি বড় মনের মানুষ, তুমি আমারে আর ডুবাইও ও না। আমার এই হরতে পারে করে, এই কি হলে আমার মানে যে তুই খুঁই দিলে আমার মোর মনের আশাটা পূরণ করো, তুমি লও। না না লও চাচা, বাবা, আমি- লও, লও। আমি আপনার বাড়ি না যেতে না পারবো তুমি বাবা। লও। না, আমি আপনার বাড়ি আও, যেতে পারবো। তুমি আও। না, ওখানে আমি আর কিভাবে যাই তুমি বলেন? রাগ হইও না ওখানে বাবা। আমি এখন কিভাবে যাই আপনি বলেন আমারে? তুমি কিভাবে না, যাবা? ওখানে- আমি ও তো আমারে আছি। কিভাবে মারলো ঝাড়ু দিয়ে বলেন? ও হেডা আমি দেখবো ওখানে না, যাবো না বাবা। ওটা ভুল করে। আপনি আমার মাফ করেন বাবা, হনো হনো মেয়া হনো, হনো এতদিন কইছে আন্দারে আজকে বড় গলায় কইলাম তুমি আমার জামাই, আমার মাইয়া তোমার ঘরে তুমি ধরিয়ে নাও। এখন এ ভাই না, এই এত ছোট দুলা ভাই, ভালো আছেন? হ্যাঁ যাই হোক, এখন বাবা ও স্যামরাটা জম্মের ভালো আর এক সেটটা। আও বাবা আও, আও, আপনি লও। তো এত করে কইছেন, আমি যাবো না বাবা, আমি রাইতেও মনে হয় না এখনই লও, আমার লাগে লও, তুমি আমার বলতে হবেই গেছে বাবা, লও লও।